তরমুজের খোসা দিয়ে যে এত সুস্বাদু একটা তরকারি হয়, আমি যদি রান্না করে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না। খুবই মজাদার এবং সুস্বাদু একটি খাবার। রুই মাছের পেটি দিয়ে তরমুজের খোসা। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ একটা লাইক দিবেন, আর নতুন বন্ধুদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি কিন্তু এইখানে এই যে তরমুজের খোসা নিয়েছি, আর এখানে হচ্ছে মাছের পেটি বলেন আর তেল বলেন, যাই বলেন, এখানে খুবই আমি প্রথমে এটাকে ভালো করে মানে মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। মাছের ইয়ার মধ্যে কিন্তু এরকম লম্বা লম্বা ইয়া থাকে, মানে নাড়িভুড়িগুলো যেগুলো থাকে আর কি। তো এগুলোর ভিতরে কিন্তু যে খাবারের ময়লাগুলো থাকে, তো এগুলো কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মাছের তেলটাকে। তো দেখুন এই যে আমি কিন্তু এটা থেকে টেনে টেনে বের করে মানে খুব সুন্দর করে খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো পরিষ্কার করে নিলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে, আর কিন্তু তেমন একটা ঘৃণাও লাগে না। খুবই বুড়িগুলো এভাবে পরিষ্কার করে নিতে হয়। তো মাছের এই বুড়িগুলোর ভিতরে কিন্তু খুব ময়লা থাকে, এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তা আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। কিন্তু মাছের পেটের মধ্যে কিন্তু প্রচুর রক্তে থাকে। তো আমি কিন্তু ভালো করে যে দেখুন তেলটা ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নিয়ে আর এখানে নিয়েছি তরমুজের খোসা, পেঁয়াজ কুচি নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আমি বিশেষ করে সরিষার তেল দিয়ে এই তরকারি খাওয়ার চেষ্টা করি। তো এরপরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচিগুলো ভালো করে বাদামি কালার করে নেব, একটু ভেজে খুব সুন্দর করে। তো আমার পেঁয়াজগুলো একটু একটু লাল লাল হয়ে গেছে। এরপরে আমি এখানে এই তরমুজের খোসাগুলো অ্যাড করে দিচ্ছি। তো তরমুজের খোসাগুলো আমি একটু ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি এক এক করে মশলা অ্যাড করব এখানে। আমার কিন্তু পেঁয়াজ আর তরমুজের খোসা ভাজা হয়ে গেছে। তো এই তরকারিটা খেতে এতটাই টেস্টি হয়েছিল আর এতটাই স্বাদ হয়েছিল, আমি যদি রান্না করে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না। তো একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি মশলা অ্যাড করব এক এক করে। তা আমি প্রথমে হলুদের ফাঁকি দিয়ে দিলাম একটু, তারপরে মরিচ, তারপরে রসুন, তারপরে ধনিয়া, তারপরে জিরা দিয়ে দিলাম এক এক করে আর কি। সব কিছু অল্প অল্প করে দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আর কি, আন্দাজ করে পরিমাণ মতো দিতে হয় আর কি তরকারির মধ্যে মশলা। এসব রান্নাগুলোর মধ্যে কিন্তু নিজের থেকে নিজের একটা আন্দাজ করে দিতে হয়, তাহলে কিন্তু মশলা দেখা যায় বেশি হলেও খেতে ভালো লাগে না, আবার কম হলেও কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে আমি রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে অ্যাড করলাম।
এরপরে আমি এগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলাগুলো। তো আমি এরপরে লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে লবণ দিয়ে দেব। তো লবণটা অ্যাড করে দিলাম আমি। তো লবণটা আমি অ্যাড করে দিলাম। এরপরে একটু কষিয়ে নেব মশলাটা। তো এরপরে আমি বুড়িটা দিয়ে দিলাম। মশলা একটু হালকা কষিয়ে তারপরে আমি বুড়িটা দিয়ে দিলাম। তো বুড়িটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, কেননা এগুলো কিন্তু রান্না করার আগে কিন্তু ভালো করে কষিয়ে নিলে কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। যত কষানো হয় ততই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য আর কি। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দিচ্ছি। এরপরে তো এই যে দেখুন আমার কিন্তু কিছু কষানো হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে তেলটা উপরে বেরিয়ে গেছে। তো এটাও কিন্তু মাছের তেল কিন্তু অনেক তেল হয়। তো আমি কিন্তু প্রথমে এটা রান্না করার আগে কিন্তু হালকা তেল দিয়েছি, কেননা এখানে কিন্তু মাছের বুড়িটার মধ্যে অনেক তেল আছে। দেখবেন রান্নার শেষে খুবই তেল চিপচিপে হয়ে যাবে, কেননা মাছের তেল তো অনেক তো অবশ্যই মাছের তেল খাওয়া কিন্তু ভালো, শরীরের জন্য অনেকটা উপকার। তো বিশ্বাস করুন এই খাবার রান্নাটা এতই স্বাদ হয়েছে, যা আমি যদি রান্না করে না খেতাম তাহলে বুঝতেই পারতাম না যে এটা এত স্বাদ। আমি এই ফার্স্ট টাইম রান্না করেছি, কিন্তু খেতে খুবই স্বাদ হয়েছে, মানে কল্পনার বাইরে এতটা স্বাদ হবে আমি ভাবি নাই। তো ভালো লাগলে